হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে এলাম আজকে তোমাদের জন্য একটা দারুণ চাকরির খবর, যেটা উচ্চ মাধ্যমিক পাশে দেওয়া যায়। এবং এই পরীক্ষার নাম হচ্ছে এসএসসি সিএইচএসএল, অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি আমাদের লেভেলের পরীক্ষা। এটা এসএসসি কন্ডাক্ট করে এবং এটার জন্য যে ক্যালেন্ডার বা যেটা আমাদের সমস্ত বছরের প্রত্যেকটা পরীক্ষার জন্য এসএসসি যে ক্যালেন্ডার বের করে, সেটা কিন্তু অলরেডি কিন্তু বেরিয়ে গেছে। তো তোমরা দেখতেই পারছো, অলরেডি তোমাদেরকে জানানো হয়েছে এটা, যে আমাদের কিন্তু 2026-এর পুরো ক্যালেন্ডারটা কিন্তু প্রকাশিত করে দিয়েছে আমাদের এসএসসি। এখানে তোমরা দেখতে পাবে যে আমাদের এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, তারপর জুনিয়র ইঞ্জিনিয়ার সিলেকশন পোস্ট এবং তার সাথে সাথে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের কিন্তু পরীক্ষাটাও বলা হয়েছে। এখানে এপ্রিল 2026 থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে, মে 2026-এ ফর্ম ফিল আপ শেষ হবে। এই এপ্রিল 2026-এ তোমাদের নোটিফিকেশন যখন আসবে তখন থেকে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। জুলাই সেপ্টেম্বর মাসে হবে তোমার পরীক্ষা। এই সম্পূর্ণ তথ্য আমি এখানে লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এইচএস লেভেলে তোমাদের পরীক্ষা হবে, এইচএস পাশে 18 থেকে 27 হচ্ছে তোমাদের বয়সের সীমা। আর এক্সাম প্যাটার্নটা কিরকম আছে, প্রথমে একটা হবে টিয়ার 1, এটা শুধু পাস করতে হবে, এটা কোয়ালিফাইং, এর কোনো নম্বর যোগ হয় না। এরপরে আছে টিয়ার 2, এটা হচ্ছে কোয়ান্টিটি, মানে এটাতে থেকে তোমাকে মেরিট লিস্ট তৈরি হবে, অর্থাৎ এই নম্বরটা তোমার যোগ হবে। এবং তারপরে যারা টিয়ার 2 কমপ্লিট করবে, তারপরে তোমাদের হবে একটা স্কিল টেস্ট, এটাও তোমাদেরকে খালি পাস করতে হবে। তার মানে নম্বর যোগ হবে কোনটা, নম্বর যোগ হবে আমাদের টিয়ার 2-তে, কিন্তু তার আগে তোমাকে টিয়ার 1 পাস করতে হবে। এবার দেখে নেব যে আমাদের যে ইম্পর্টেন্ট ডেটস গুলো, সেগুলো হচ্ছে এপ্রিল 2026-এ নোটিফিকেশন বেরোচ্ছে, তার সাথে ফর্ম ফিলিং স্টার্ট হয়ে যাচ্ছে। ফর্ম ফিলিং এন্ড হচ্ছে মে 2026-এ এবং জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। তো মোটামুটি জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর, মোটামুটি 3 মাস ধরে তোমাদের পরীক্ষা চলবে। এবং যেটা জানা যাচ্ছে যে আগের বার মানে 2024-এ যেহেতু কম টাইমের মধ্যে পরীক্ষা নেওয়ার কথা চলছিল, যার জন্য খুবই হ্যাপাজার্ড পরীক্ষার ব্যাপার স্যাপার হয়েছিল, এবারে কিন্তু সেটা এডিকুইটি করছে না বা এসএসসি করছে না। এবারে বেশ সময় নিয়ে ভালোভাবে সুষ্ঠুভাবে তোমাদের পরীক্ষা নেবে। তো পরীক্ষা নিয়ে কোনো টেনশন এবারে আর নিতে হবে না 2026 সালে। এবারে আমরা চলে আসবো পরবর্তী জায়গাতে, এসএসসি সিএইচএসএল এ কোন কোন পদে আমাদের চাকরি হয়। দেখো, লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেখানে পে লেভেল হচ্ছে 19,900 থেকে 63,200, এটা পে লেভেল 2। আর ডেটা এন্ট্রি অপারেটর ডিইও পে লেভেল 4 হচ্ছে 25,500 থেকে 81,100 এবং লেভেল 5 এর হচ্ছে তোমার 29,200 থেকে 92,300। ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এর একটা চাকরি আছে এখানে, যেটা হচ্ছে পে লেভেল 4, যেটা আমাদের বেতন হচ্ছে 25,500 থেকে 81,100। তো এই হলো আমাদের ডেটা এন্ট্রি অপারেটর, এটাই তোমাদের গ্রেডের উপরটা লেখা রয়েছে। এবং লেভেল 1, লেভেল 4 এবং লেভেল 5 ডেটা এন্ট্রি অপারেটর। আর এই যে পুরো ব্যাপারটা, এক্ষেত্রে একটা মিনিস্ট্রি আছে, যেটা মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড বা পাবলিক ডিস্ট্রিবিউশন এবং মিনিস্ট্রি অফ কালচারে যদি তুমি এখানে চাকরি করে বা পাশ করে বা পরীক্ষা পাশ করে তুমি যদি চাকরি পেতে চাও, পরীক্ষা পাশ করেও যদি চাকরি পেতে চাও, তবুও তোমাকে মাথায় রাখতে হবে তোমার এইচএসে সায়েন্স এবং ম্যাথ লাগবে। এটা সবার জন্য নয়, এটা শুধুমাত্র সেই মিনিস্ট্রিতে যারা যাবে, যারা মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন এবং মিনিস্ট্রি অফ কালচারে যেতে চাইছো, তারাই একমাত্র এইচএসে সায়েন্স এবং ম্যাথ লাগবে। বাকি যে কোনো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেও তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে। আর্টস, কমার্স এবং তার সাথে সাথে সায়েন্স, তিনটা ব্যাকগ্রাউন্ড থেকেই সমস্ত পোস্টের জন্যই পরীক্ষা দিতে পারবে। যারা এই মিনিস্ট্রিতে যারা তোমরা চাকরি করতে চাইবে, তখন কিন্তু তোমাদের এইচএস এর সায়েন্স এবং ম্যাথ আছে কিনা দেখবে, দ্যাটস ইট। এছাড়াও এইগুলো মিনিস্ট্রি ছাড়াও আরো অনেক মিনিস্ট্রি আছে যেগুলো তোমার চাকরি হবে এই সমস্ত পদে। এবারে আমরা চলে আসবো পরবর্তী জায়গাতে। দেখো ভাই, প্রথম কথা হচ্ছে এই পরীক্ষা কিন্তু বাংলায় হয়, বাংলাতে তুমি পরীক্ষা দিতে পারবে। এবং প্রার্থীদের সংখ্যা এবং কাট অফ দেখে নাও কিরকম শূন্য পদের প্রবণতা থাকে। মানে এবারে তো এখনো শূন্য পদ বেরোয়নি, তো আমরা আন্দাজ করতে পারি কতটা শূন্য পদ বেরোতে পারে। তো তোমরা দেখে নাও, আমরা যদি প্রত্যেকটা বছরে যদি আমরা দেখি, এখানে যদি আমরা ডেটা দেখি, তাহলে 2020 সালে 4,893 ভ্যাকেন্সি ছিল এবং ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড হয়েছিল প্রায় টিয়ার 1-এ 1,37,000 এবং কাট অফ গেছিল 142। এবারে আসছে 2021-এ 4,726 ভ্যাকেন্সি ছিল, যেটা মোটামুটি 14,64,174 জন কিন্তু পরীক্ষা দিয়েছিল এবং 140 কাট অফ গেছিল। 2022-এ ভ্যাকেন্সি কমে গেল 3,242। সেবার তোমার পরীক্ষা দিয়েছে 13 লাখ তোমার 1 লাখ, হ্যাঁ ঠিক আছে, 13,75,586, এটাতে 157 কাট অফ গেছিল, ভালো কাট অফ গেছিল। 2023-এ 1,211 ভ্যাকেন্সি ছিল, সেখানে 12,63,090 জন ক্যান্ডিডেট কিন্তু অ্যাপিয়ার্ড হয়েছিল এবং 153 কাট অফ গেছিল। 2024-এ 3,712 ভ্যাকেন্সিস ছিল এবং ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড হয়েছিল 12,68,000 প্রায় এবং 157.36 তোমাদের কাট অফ গেছিল। এই পরীক্ষাটাতে কেন তোমাদের এত কম ভ্যাকেন্সি ভাই? যারা তোমরা বলছো যে 4,000 ভ্যাকেন্সি বা 3,000 ভ্যাকেন্সি
ভ্যাকেন্সি, এটা একবারই একটা কম ভ্যাকেন্সি হয়েছিল। তার কারণটা হচ্ছে গিয়ে কি, তার কারণটা হচ্ছে এই যে তার আগের 2 বছরে 4700 এবং 3200 যে ভ্যাকেন্সি দিচ্ছ, এখানে কয়েকটা ফাঁকা বা মানে ভ্যাকেন্ট ছিল কয়েকটা জায়গা। তো সেক্ষেত্রে আমাদের কি হয়েছে, যেগুলো ফাঁকা জায়গা সেগুলোই শুধু পূরণ হয়েছিল 2023-এ, যার জন্য ভ্যাকেন্সিটা তোমার কমে গেছিল। কিন্তু আবার 2024-এ কিন্তু 3712 ভ্যাকেন্সি দিয়েছে। 2025-এ মানে এইবারে যারা তোমরা ভ্যাকেন্সি মানে 2025-এ যদি তুমি কথা বলো, তাহলে কিন্তু এইরকমই তোমরা ভ্যাকেন্সি দেখতে পেয়েছিলে, 2 থেকে 3000 ভ্যাকেন্সি। 2026-এ কিন্তু একটা বড় ভ্যাকেন্সি দেখা যেতে পারে। এবারে স্যার যদি যতই ভ্যাকেন্সি হোক স্যার, 5000-এর বেশি তো আমার যাচ্ছে না। আমরা যদি গড়েও দেখি তাহলে 5000-এর বেশি ভ্যাকেন্সি আমাদের আসছে না। কিন্তু সবাই ভালো করে বোঝার চেষ্টা করো ভাই, এখানে দেখো একটা কথা লিখেছি যে ভেরি লো অ্যাটেন্ডেন্স কম্পেয়ার টু রেজিস্ট্রেশন। যত না ছেলে এখানে রেজিস্ট্রেশন করে তার থেকে অনেক কম অ্যাটেন্ডেন্স কিন্তু হয়। এখানে তোমার একটা চান্স আছে। এবং সব থেকে বড় কথা, যারা যারা তোমরা বলছো স্যার 5000 টাকা খুবই কম, তাদেরকে আমি বলবো ভাই তোমরা অন্য কোনো সেক্টর যেরকম হচ্ছে মুদিখানার দোকান, গ্রসারিজ, এগুলোতে ট্রাই করতে পারো, কারণ এটা কম্পিটিটিভ এক্সাম। তো তোমার এখানে 5 থেকে 6000 এখনকার দিনে একটা ভালোই ভ্যাকেন্সিস, কারণ এইরকম চাকরির বাজারে। ওই জন্য যারা যারা লড়াই করতে ইচ্ছুক, এই সেশনটা শুধুমাত্র তাদের জন্যই। ঠিক আছে, চলো এবারে আসছি পরবর্তী কাজ। এসএসসি সিএইচএসএল বাংলায় যে পরীক্ষাটা হবে তার প্যাটার্নটা কিরকম। টিআর 1-এ যে প্যাটার্নটা হচ্ছে সেটা দেখে নিতে পারো। জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই 4টে সাবজেক্টের উপর টিআর 1 পরীক্ষা হবে। 25টা করে কোশ্চেন থাকবে, প্রত্যেকটা নম্বর হচ্ছে 2 করে। দেখে নাও, প্রত্যেকটা নম্বর হচ্ছে আমাদের 2 করে। হয়ে গেল, তাহলে 100টা কোশ্চেন এবং 2 করে নম্বর, 200 মার্কস হয়ে যাচ্ছে। এবারে এক্সাম ডিউরেশন 60 মিনিটসের এক্সাম থাকবে। যারা স্পেশালি এবেলড পারসন, যারা বা স্পেশালি এবেলড ক্যান্ডিডেটস অর্থাৎ পিডব্লিউডি ক্যান্ডিডেটস, তারা 80 মিনিট টাইম পাবে। এবারে আসছে এখানটা নেগেটিভ মার্কস আছে, অর্থাৎ একটি ভুলে 0.5 মার্কস তোমার কিন্তু কেটে যাবে। এবার তুমি ভাবছো মাত্র 0.5, কিন্তু ব্যাপারটা বোঝো ভাই, তোমার যদি ধরো তুমি 200 নম্বরই তুমি অ্যাটেম্প করে আসলে, 100 খানা কোশ্চেনই তুমি করেছো, এর মধ্যে যদি একটা ভুল হয় তাহলে সেই টোটাল মার্কস থেকে এই 2 নম্বর তো গেল তোমার, কারণ প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার হচ্ছে 2, তো -2 হলো। এবারে তোমার একটা নেগেটিভ খাবে তুমি, তাহলে কি আরো -0.5, তাহলে তোমার কত হলো টোটাল, তোমার 2.5 মার্কস কিন্তু বেরিয়ে গেল। তো এটা খুব সাবধান, টিআর 1-এ কিন্তু খুব সাবধানের সাথে পরীক্ষাটা দিতে হবে। এরপরে আসছে আমাদের টিআর 2। দেখো টিআর 1 যেটা, এটা শুধুমাত্র পাস করতে হবে, এটা শুধুমাত্র কোয়ালিফাইং, এখানে নম্বর তোমার যোগ হবে না, কিন্তু পাসটা করতে হবে, কাট অফ ক্লিয়ার করতে হবে। এরপরে আসছি আমাদের এসএসসি সিএইচএসএল বাংলায় যেটা পরীক্ষা হবে, এটা তুমি টিআর 2 যে প্যাটার্নটা তুমি দেখতে পাচ্ছ, দেয়ার উইল বি সেশন 1 নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক। এখানে কিন্তু আমাদের নেগেটিভ মার্ক কি রয়েছে, 1 নম্বর করে রয়েছে প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য। এবং এখানে সেকশন 2 এবং মডিউল 1 অফ সেকশন 3, তার মানে আমাদের এখানে 3টে ভাগে এই পরীক্ষাটা বিভক্ত। টিআর 2 পরীক্ষাটা একদিনেই হবে পরীক্ষা, সেকশন 1, সেকশন 2, সেকশন 3 একদিনেই পরীক্ষা হবে, আলাদা আলাদা করে পরীক্ষা হবে না, শুধুমাত্র টাইপিং টেস্ট বা স্কিল টেস্টটা পরে হবে। এবারে দেখো সেশন 1, তারপরে আসছে সেশন 1 এর ভেতরে কি কি রয়েছে, সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3। সেশন 1 এর মধ্যে যদি আমি দেখি টোটাল যে টাইমটা তুমি পাচ্ছ 2 ঘন্টা 15 মিনিটের টাইম পাচ্ছ। এখানে প্রথমে আসছে সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3। সেকশন 1 এর মধ্যে দুটো মডিউল রয়েছে, একটা ম্যাথ এবং রিজনিং, অর্থাৎ সেকশন 1 এ তুমি পাচ্ছ ম্যাথ আর রিজনিং থেকে কোশ্চেন, কটা করে 30টা করে কোশ্চেন পাচ্ছ। প্রত্যেকটার মার্কস হচ্ছে 3 করে, অর্থাৎ 60 খানা কোশ্চেন, 3 নম্বর করে 180 মার্কের পুরো কোশ্চেন তুমি পাবে। 1 ঘন্টা টাইম পাবে সেকশন 1 এর জন্য। যেই 1 ঘন্টা তোমার পেরিয়ে গেল, অমনি তোমার সেকশন 2 অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। এবারে দেখো ম্যাথের মধ্যে কটা কোশ্চেন, 30টা, রিজনিং এর 30টা কোশ্চেন। ঠিক আছে, এখানে কিন্তু নেগেটিভ মার্কস আছে 1 মার্কস, অর্থাৎ ধরে নিলাম তুমি সবগুলো কোশ্চেন অ্যাটেম্প করেছো, 180 অ্যাটেম্প করেছো তুমি, এবারে একটা কোশ্চেন ভুল হয়ে গেল, প্রত্যেকটা কোশ্চেনের মান কত, 3, তার মানে টোটাল নাম্বার থেকে 3 নম্বর গেল একটা, কারণ তুমি কোশ্চেনটা ভুল করেছো। তারপরে আরো একটা -1, মানে পুরো এমটিএস এর মতো একটা ভুল করলে এখানে 4 নম্বর তুমি পিছিয়ে যাবে। এবারে আসছি মানে তোমার অ্যাটেম্পটের মধ্যে হিসাব করে বলছি আমি, তোমার অ্যাটেম্প থেকে 4 নম্বর তুমি পিছিয়ে যাবে। এবারে আসছি সেকশন 2 তে, এখানেও মডিউল 1 এবং মডিউল 2 আছে, ইংরেজি এবং জিএস আছে, মানে জিকে জিএস। এইখানে ইংরেজিতে কোশ্চেন পাচ্ছ তুমি 40 খানা, 3 নম্বর করে কত হলো 120 নম্বর, এবং 20 খানা জিকে জিএস এর কোশ্চেন 3 নম্বর করে হয়ে গেল 60 নম্বর। তাহলে আমার এখানে টোটাল 60টা কোশ্চেন, 3 নম্বর করে, 180 মার্কস, 1 ঘন্টা টাইম পাবে। সেম জিনিস এখানেও কিন্তু তোমার একটা ভুলের জন্য তোমার 1 নম্বর করে মাইনাস চলে যাবে। এবং বুঝতেই পারছো একটা কোশ্চেন ভুল করলে 3 আর একটা -1, মানে টোটাল 4 নম্বর তুমি পিছিয়ে যাবে তোমার অ্যাটেম্প থেকে।
এবার আছে সেকশন 3 তে কম্পিউটার নলেজ এন্ড মডিউল। খুবই বেসিক লেভেলের একটা কম্পিউটারের পরীক্ষা হয় ভাই, এবং এটা দেখে নাও 15 মার্কসের তোমাকে একটা কোশ্চেন দেবে। 15 ইন্টু 3 45, 15টা কোশ্চেন সরি, এবং 15 ইন্টু 3 45 মার্কসের তোমার একটা কোশ্চেন, এবং এখানে 15 মিনিট তোমাকে টাইম দেওয়া হবে। তো এখানে প্রত্যেকটাতেই তোমার নেগেটিভ মার্কস রয়েছে 1 করে। এবারে আমরা আসবো আমাদের পরবর্তী জায়গা, যেটা হচ্ছে কি বলে স্কিল টেস্ট। এটা হচ্ছে আমাদের টোটাল স্কিল টেস্টের জায়গা। স্কিল টেস্টের কি আছে, এটা হচ্ছে সেশন 2 তে হবে তোমার। যারা সেশন টিয়ার 2 যারা দিয়ে দিল, তাদের পরে তারপরে সেশন 2 তে আসবে তারা। এবার আসছে এখানে কত স্পিড লাগবে ভালো করে দেখো। প্রথমে হচ্ছে পার্ট এ, স্কিল টেস্ট ফর ডিইওস ইন ডিপার্টমেন্ট মিনিস্ট্রি মেনশনড ইন প্যারা পয়েন্ট 8.1। এটা কোথায় আছে? এটা হচ্ছে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, মিনিস্ট্রি অফ কালচার। এইটা তারাই দেবে যাদের এইচএস এর সায়েন্স এবং ম্যাথ আছে, তারাই একমাত্র এই পার্টটা দেবে। অর্থাৎ এইখানে তোমাকে 15,000 মানে 15,000 কি ডিপ্রেশন লাগবে 1 ঘন্টার মধ্যে, এতটা টাইপিং স্পিড তোমার থাকতে হবে। এবং টোটাল যেটা কি ডিপ্রেশন সেটা হতে হবে 3700 থেকে 4000 কি ডিপ্রেশনের তোমাকে একটা প্যাসেজ দেওয়া হবে, সেখান থেকে তোমাকে টাইপ করতে হবে, টাইপিং এর প্র্যাকটিস করতে হবে তোমাকে, আর কিচ্ছু করার দরকার নেই এখানে, শুধু প্র্যাকটিস। এবারে আছে 15 মিনিটস তোমাকে টাইম দেওয়া হবে, 20 মিনিট দেওয়া হবে যে সমস্ত ক্যান্ডিডেটরা এলিজিবল পেয়েছে স্ক্রাইবের জন্য, অর্থাৎ যারা স্পেশালি এবলড পারসন, যারা হয়তো হাত কাজ করে না কোনোভাবে, তাদের ক্ষেত্রে এখানে 20 মিনিট তোমাকে দেওয়া হবে, 20 মিনিট দেওয়া হবে 15 মিনিটের জায়গায়। নর্মাল ক্যান্ডিডেটদের জন্য 15 মিনিট টাইম দেওয়া হবে। আবার বলছি, এই যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা শুধুমাত্র তারাই দেবে যারা তোমরা এই মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করেছো, অর্থাৎ যাদের এইচএস এর সায়েন্স এবং ম্যাথ আছে। এবং বাকি সবার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে সেকশন 4। এখানে হচ্ছে স্কিল টেস্ট বা প্লাস টাইপিং টেস্ট, ডেটা এন্ট্রি স্পিড অফ 8000 কি ডিপ্রেশন, মানে এখানে হচ্ছে 15,000 কি ডিপ্রেশন যারা হচ্ছে এই মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড পাবলিক ডিস্ট্রিবিউশন, মিনিস্ট্রি অফ কালচারের জন্য করছে। আর বাদ বাকি যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে, অন্যান্য ডিপার্টমেন্ট, তার সেই সমস্ত ক্ষেত্রে তোমাকে সেকশন 4 এর টাইপিং টেস্টটা দিতে হবে। এখানে আর্টস, কমার্স, সায়েন্স ব্যাকগ্রাউন্ড সমস্ত ছেলেরাই এই পরীক্ষাটা বা এই টাইপিং টেস্টটা দিতে পারে। এখানে ডেটা এন্ট্রি স্পিড হচ্ছে 8000 কি ডিপ্রেশন পার আওয়ার কম্পিউটারে, এবং 2000 থেকে 2200 কি ডিপ্রেশনের একটা তোমাকে প্যাসেজ দেওয়া হবে, ওটা তোমাকে কমপ্লিট করতে হবে। কত টাইমের মধ্যে? 15 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। সেম টু সেম স্পেশালি এবলড পারসনদের জন্য 20 মিনিট টাইম দেওয়া হবে। এই হলো তোমাদের। এবং দেখো এখানে পার্ট বি, স্কিল টেস্ট ফর ডিইও এক্সেপ্ট ইন ডিপার্টমেন্ট মিনিস্ট্রি মেনশনড ইন প্যারা 8.1। এই যে প্যারা 8.1 যে মিনিস্ট্রি কথা বলা হয়েছে, এটা ছাড়া অন্যান্য মিনিস্ট্রিতে যারা পরীক্ষা দিচ্ছে, এসএসসি, সিএইচএসএল যারা অ্যাপ্লাই করেছে, তারা এই পার্টটা দেবে, অর্থাৎ সেকশন 4 এর এই টাইপিং টেস্টটা দেবে, তাদেরকে এটা দিতে হবে না। ওকে? আর যারা শুধুমাত্র এই মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করে আছো, তাদেরকে অবশ্যই এইচএস এর সায়েন্স এবং ম্যাথ লাগবে, তাদের ক্ষেত্রে এই কি ডিপ্রেশনটা তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং পরীক্ষায় নামিয়ে আসতে হবে। এরপরে আসছে আমাদের 35 ওয়ার্ডস পার মিনিট। এবার দেখো পুরো, যদি তোমাকে বলি যে স্পিডটা আমি কিভাবে দেখবো এলডিসি এবং জেএস এর জন্য, এবার হচ্ছে পার্ট সি। এবার আসছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য টাইপিং টেস্টের কিরকম রয়েছে। 35 ওয়ার্ডস পার মিনিট, 1 মিনিটে তোমাকে 35 ওয়ার্ডের স্পিড আনতে হবে। 10,500 ডিপ্রেশন পার আওয়ার, 1 ঘন্টায় যেন তুমি 10,500 কি টিপতে পারো, ঠিকঠাক টিপতে পারো, ভুলভাল টিপলে হবে না। তো ভুলভাল টাইপ করলে হবে না, ঠিকঠাক তুমি কতটা টাইপ করতে পারছো, 1 ঘন্টায় 10,500 কি তুমি পারছো কিনা, এটা টেস্ট করে নেওয়া হবে। 10 মিনিট টাইম দেওয়া হবে তোমাদেরকে, এবং যারা স্ক্রাইবের জন্য এলিজিবল তারা 15 মিনিট পাবে। স্ক্রাইব মানে যারা স্পেশালি এবলড, যারা ক্যান্ডিডেট রয়েছে। হয়ে গেল তাহলে টোটাল আমি পুরো তোমাদের স্কিল টেস্টটা বুঝিয়ে দিলাম। যে উপরে যেটা দেখতে পাচ্ছ এই 3700 থেকে 4000 কি ডিপ্রেশন, এটা হচ্ছে অনলি ফর মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড পাবলিক ডিস্ট্রিবিউশন, মিনিস্ট্রি অফ কালচার, যারা সায়েন্স অ্যান্ড ম্যাথ এইচএস এ পড়েছে, এটা তাদের জন্য। এটা বাদ বাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে অন্যান্য আমাদের ডিপার্টমেন্টের জন্য, এটা হচ্ছে এই ডেটা এন্ট্রি স্পিডটা তোমার লাগবে, টাইপিং টেস্টটা হবে। এবং যারা পার্ট সি অর্থাৎ এলডিসি এবং জেএসএ তে তোমরা যারা অ্যাপ্লাই করেছো, তারা 35 ওয়ার্ডস পার মিনিট স্পিড লাগবে, এবং তাতেই তোমার বিবেচনা হবে কিভাবে 10,000 কি ডিপ্রেশন পার আওয়ারের মতন করে একটা প্যাসেজ তোমাকে দেওয়া হবে, সেটা তোমাকে কমপ্লিট করে আসতে হবে। এরপরে আসছি আমরা আমাদের সিলেবাস। দেখো সিলেবাস কিন্তু অতটাও ভাস্ট না, কেন? কারণ এখানে এইচএস সাথে সাথে মাধ্যমিকেরও কিছু জিনিস কিন্তু আছে, কিন্তু সেগুলো তুমি একবারই কমপ্লিট করে নিতে পারবে, এটাই হচ্ছে বুদ্ধি, আলাদা আলাদা করে করার দরকার নেই। আমি পুরোপুরি কতটা ওয়েটেজ আসে প্রত্যেকটা টপিকের ওপরে, প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা টপিক থেকে কতটা কোশ্চেন আসে, সেটাও আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। ভালো করে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে আসে তোমাদের মোটামুটি 1 থেকে 6টা কোশ্চেন, তারপরে আসবে তোমাদের স্পটিং এরার 1 থেকে 5টা কোশ্চেন, ইডিয়াম ফ্রেজ থেকে ইংরেজিতে আসবে 1 থেকে 3টা কোশ্চেন, ক্লোজ টেস্ট আসবে তোমাদের 5
5টা কোশ্চেন, সিনোনিম এবং অ্যান্টোনিম আসবে 4টা কোশ্চেন, স্পেলিং চেক আসবে 1 থেকে 5টা কোশ্চেন, প্যারাজাম্বল হচ্ছে 2টো কোশ্চেন মোটামুটি। এটা টিয়ার 1 এর কথা বলছি আমি, এটা অনলি ফর টিয়ার 1, ঠিক আছে। এরপরে আসছি প্যারাজাম্বল সেন্টেন্স হচ্ছে 2টো, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট 1 থেকে 2টো, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে দেবে একটা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেবে তোমাদের 1 থেকে 3টে, এবং ন্যারেশন চেঞ্জ দেবে 1 থেকে 2টো। এই হয়ে গেল তোমাদের টোটাল ওয়েটেজ। কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে এবং কতটা করে কোশ্চেন আসবে পুরোটা লিখে দিলাম। এরপরে আসছি আমাদের পরবর্তী টপিক, সেটা হচ্ছে ম্যাথ। ম্যাথের মধ্যে আমাদের ডেটা ইন্টারপ্রিটেশন থাকবে 3 থেকে 5টা কোশ্চেন, পাইপ সিস্টেম থেকে থাকবে 0 থেকে 1টা, মানে হয়তো নাও দিতে পারে বা একটা কোশ্চেন তোমাকে দিতে পারে, পার্সেন্টেজ 1 থেকে 2টো, টাইম অ্যান্ড ওয়ার্ক 1 থেকে 2টো, ডিসকাউন্ট প্রায় আসেই না কিন্তু আসলে ওই একটা ছোট কোশ্চেন আসবে, অ্যালজেব্রা থেকে 2 থেকে 3টে, সিম্পলিফিকেশন 1টা বা 2টো, 1 থেকে 2টোই বলবো, রেশিও প্রপোর্শন প্রায় 3টে কোশ্চেন, ট্রিগোনোমেট্রি থেকে 3টে, খুব ইম্পর্টেন্ট ট্রিগোনোমেট্রি সিএইচএসএল এর জন্য যেহেতু এইচএসএ ট্রিগোনোমেট্রি আছে, স্পিড ডিস্টেন্স এন্ড টাইম 1 থেকে 2টো, অ্যাভারেজ হচ্ছে 3টে আমাদের কোশ্চেন। তো এইগুলো ট্রিগোনোমেট্রি মানে কি এইচএস এর ট্রিগোনোমেট্রি করতে হবে না, মাধ্যমিকের ট্রিগোনোমেট্রি করলেই হবে। এটা পুরোপুরি ম্যাট্রিক লেভেলের পরীক্ষা, এইচএস লেভেল হলেও এটা ম্যাট্রিক যে সিলেবাস অর্থাৎ মাধ্যমিকের যে সিলেবাস সেটাকেই ফলো করে, এখানে এইচএস এর কিছু থাকে না। এবারে আসছি এইচএস এর একটা জিনিস থেকে পারমুটেশন কম্বিনেশন, সেটাও খুব অল্প থাকে, ওটা এমন কিছু না, তাও আবার টিয়ার 2 তে ওটা খুবই অল্প কোশ্চেন থাকে, 1 বা 2টো কোশ্চেন দেবে তোমাকে। প্রফিট অ্যান্ড লস হচ্ছে 2টো কোশ্চেন দেবে, পার্টনারশিপ 1টা, মিক্সচার অ্যালিগেশন থেকে 2টো, প্রবলেম মানে এজের যে প্রবলেমগুলো বয়সের অঙ্ক সেগুলো হচ্ছে 2টো, বোট অ্যান্ড স্ট্রিম হচ্ছে 1টা কোশ্চেন, জিওমেট্রি থেকে আসবে 2টো থেকে 3টে, মেনসুরেশন মানে পরিমিতি থেকে আসবে 2 থেকে 3টে, যেরকম গোলক, কোণ, কিউব, ঠিক আছে, পিরামিড, সিলিন্ডার, এগুলো থেকে কোশ্চেন আসবে। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে 2টো কোশ্চেন, পাইপস এন্ড সিস্টেম এটা তো একটা বলেই দিয়েছিলাম আগে থেকে, তো এটা একটাই কোশ্চেন তোমাদের আসে। এবার আসছি আমরা পরবর্তী জায়গায়, রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স। দেখো জেনারেল ইন্টেলিজেন্সে মানে কি, এখানে কিছু বুদ্ধিদীপ্ত কোশ্চেন করা হয় যেটা তোমাকে বুদ্ধি দিয়ে নামাতে হবে, ঠিক আছে। ওয়েট, চলো দেখতে পাচ্ছ সবাই ঠিকঠাক ভাবে? দেখো এখানে আমি পুরোপুরি ওয়েটেজ দিয়ে দিয়েছি জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থেকে কি কি টপিক আসবে দেখে নাও। নর্মাল যেগুলো টপিক অন্যান্য পরীক্ষায় পাও সেগুলোই আসবে। অ্যানালজি থেকে 1 থেকে 6টা, কোডিং ডিকোডিং থেকে 3টে কোশ্চেন, পেপার কাটিং ফোল্ডিং থেকে 2টো কোশ্চেন, এমবেডেড ফিগার থেকে 1 থেকে 3টে, অ্যারিথমেটিক রিজনিং 5টা, আলফা নিউমেরিক সিরিজ হচ্ছে 1 থেকে 5টা, কাউন্টিং অফ ফিগারস হচ্ছে 2টো, মিসিং নাম্বার থেকে 2 থেকে 5টা কোশ্চেন আসে, ডিসটেন্স ডিরেকশন টেস্ট থেকে 1টা কোশ্চেন বা 2টো কোশ্চেন আসবে, অড ওয়ান আউট থেকে 2 থেকে 3টে, ব্লাড রিলেশন থেকে 1টা বা 2টো কোশ্চেন তোমাদের থাকে। নেক্সট হচ্ছে ডাইস, ডাইস থেকে বা ছক মানে এগুলো প্রবাবিলিটি টাইপের কোশ্চেন বা তোমার নন অ্যানালজিক্যাল কোশ্চেন যেগুলোকে বলে, ছবি দিয়ে কোশ্চেন আসে, মানে এই দিকে ছক্কা যদি 6 পড়ে তাহলে উপর দিকটায় কত পড়ে আছে, এইভাবে কোশ্চেন করা হয়। তো এখানে 0 থেকে 1টা কোশ্চেন পাবে। ম্যাথমেটিক্যাল অপারেশন যোগ গুণ ভাগ ওইগুলো দিয়ে যে কোশ্চেন থাকে রিজনিং এ সেটা হচ্ছে 1 থেকে 3টে, ক্যালেন্ডার আসবে 1টা কোশ্চেন, ফিলার্স থেকে আসে 2টা। ফিলার্স মানে কি, এখানে তোমাকে যেগুলো এগুলো ফিলার্স মানে শূন্যস্থান পূরণ নয়, এই ফিলার্স হচ্ছে অন্য জিনিস। এই ফিলার্স হচ্ছে গিয়ে কি, যে আমি কতগুলো মানে একটা ছবি দিয়ে দেবে, ছবির উপরে যে কতটা স্কোয়ার এই পুরো রেক্ট্যাঙ্গেলটাকে ফিল করে আছে, এই টাইপের ফিলার্সের কোশ্চেনও তোমাদের আসে, ঠিক আছে। এটা ফিলার্স মানে শূন্যস্থান পূরণ নয় রিজনিং এর। ক্লাসিফিকেশন 3টে কোশ্চেন, স্টেটমেন্ট কনক্লুশন 1টা, লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 4টা কোশ্চেন, মিরর ইমেজ হচ্ছে 2টো কোশ্চেন আসবে, লজিক্যাল ভেন ডায়াগ্রাম হচ্ছে 2টো কোশ্চেন, মিসলেনিয়াস থেকে 2 থেকে 3টে কোশ্চেন। এই হলো টোটাল, তোমাকে বলে দিলাম কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আসতে পারে। এবারে আসছে প্রত্যেকটা কোশ্চেন বাংলায় হবে ভাই, পুরো বাংলায় পরীক্ষা, এখানে কোনো তুমি বাংলায় পরীক্ষা দিতে পারো, তুমি অন্যান্য যে কোনো ভাষায় পরীক্ষা দিতে পারো, ঠিক আছে। জিকে জিএস দেখে নাও কি কি আসে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সব থেকে বেশি কোশ্চেন আছে 5 থেকে 7টা, স্ট্যাটিক জিকে থেকে আসে 1 থেকে 5টা, ইন্ডিয়ান পলিটির মধ্যে থেকে আসে 2 থেকে 4টে, হিস্ট্রি থেকে 3টে কোশ্চেন, বেশিরভাগই হিস্ট্রি আমাদের মেডিভাল পিরিয়ড থেকেই আসে, মেডিভাল এবং এনশিয়েন্ট থেকেই বেশিরভাগ কোশ্চেন করা হয়, কারণ এইচএস এর হিস্ট্রিতে, এইচএস এর হিস্ট্রি বলবো না, মাধ্যমিক অবধি যে হিস্ট্রিটা তোমরা পড়েছো সেখানে এনশিয়েন্ট হিস্ট্রি এবং মেডিভাল হিস্ট্রি অনেকটাই বড় করে আছে, এবং মডার্ন হিস্ট্রি যেখানে তোমাকে মডার্ন হিস্ট্রিতে তোমাকে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্সের জন্য যে স্ট্রাগল, ইন্ডিপেন্ডেন্সের যে স্ট্রাগলটা আছে সেইগুলো থেকে কোশ্চেন করা হয়। এবার আসছি জিওগ্রাফি, জিওগ্রাফি থেকে ফিজিক্যাল জিওগ্রাফি এবং রাজনৈতিক যে ভূগোল সেখান থেকে প্রায় 1 থেকে 2টো কোশ্চেন আসবে। স্পোর্টস হচ্ছে আমাদের এখানে আসবে 3টে কোশ্চেন, আর্ট অ্যান্ড কালচার খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখন 2 থেকে 4টা কোশ্চেনও আসতে পারে। ইকোনমি থেকে আসবে তোমাদের 2টো কোশ্চেন, ইকোনমি থেকে কিন্তু ফর্মুলা বেসড কোশ্চেন কিন্তু তোমাদের থাকে, ঠিক আছে। জিডিপি কিভাবে হিসাব করা হয়,
XIRR কি করে হিসাব করা হয়, CAGR কি করে হিসাব করা হয়, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এই জিনিসগুলো, ফর্মুলাগুলো রাখতে হবে মাথায়। বায়োলজি থেকে আসবে দুটো কোশ্চেন, ফিজিক্স থেকে আসবে দুটো কোশ্চেন, কম্পিউটার থেকে খুব একটা বেশি কোশ্চেন আসে না, কম্পিউটার সেকশনেই যা আসে সেখানে কম্পিউটারের কোশ্চেন আসে, এখনো কম্পিউটার আলাদা হয়ে গেছে। কেমিস্ট্রি থেকে কোশ্চেন আসে তোমাদের 1 থেকে 3টে, মিসলেনিয়াস লাইক এনভায়রনমেন্ট, অ্যাওয়ার্ডস, রিভার্স, অর্গানাইজেশন, উচ্চতম, দীর্ঘতম, নিম্নতম, ক্ষুদ্রতম, এই জিনিসগুলো আমাদের থেকে 4 থেকে 5টা কোশ্চেন চলে আসে। মানে এটা তোমাদের স্ট্যাটিক জিকের পার্টি ধরে নিতে পারো। তো তোমরা দেখে নাও যে কতগুলো টপিক থেকে রয়েছে আমাদের সিলেবাসে এবং সেখান থেকে কতগুলো কোশ্চেন তোমাদের আসে। এবার আসছি কম্পিউটার। তো ভাই কম্পিউটারটা খুবই পাতি একটা জায়গা, ঠিক আছে, এটা খুবই বেসিক কম্পিউটার থেকে কোশ্চেন করে, এমন কিছু অ্যাডভান্স লেভেলে কোনো কোশ্চেন এখানে আসে না, ঠিক আছে। এখানে খালি তোমাকে চিহ্নিতকরণের কোশ্চেন, মানে এটা এটা কাকে বলে, সিপিইউ এর ফুল ফর্ম কি, ব্যাকআপ ডিভাইসেস কি কি আছে, পোর্ট কি কি আছে, যেমন ইউএসবি পোর্টস আছে, এইচডিএমআই পোর্টস আছে, উইন্ডোজ এক্সপ্লোজার কি, কিবোর্ড শর্টকাট কি কি আছে, কন্ট্রোল ভি মানে পেস্ট, কন্ট্রোল সি মানে কপি, তারপর হচ্ছে ওয়েব ব্রাউজিং এন্ড সার্চিং, ডাউনলোডিং এবং আপলোডিং নিয়ে কোয়েশ্চেন, ম্যানেজিং অ্যান ইমেল অ্যাকাউন্ট, কি করে ইমেল অ্যাকাউন্ট ম্যানেজ করতে হয়, এগুলো নিয়ে কোয়েশ্চেন থাকে, সব এমসিকিউ, এভরিথিং ইজ এমসিকিউ, প্রত্যেকটা কোশ্চেন আমাদের এমসিকিউজি আসবে। বেসিক্স অফ নেটওয়ার্কিং, কম্পিউটারের মেমরি কত রকমের হয়, রম হয়, র্যাম হয়, ইনপুট আউটপুট ডিভাইস, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্গানাইজেশন কম্পিউটার, কম্পিউটারে কি কি জিনিস থাকে, এইগুলো নিয়ে তোমাকে বেসিক কোয়েশ্চেন করবে এবং এখান থেকে 15টা কোশ্চেন আসবে মাত্র, খুবই খুবই পাতি কোশ্চেন আসবে এবং এই জায়গাটা তুমি খুব আরামসে করে নিতে পারবে। তো বন্ধুরা, সিএইচএসএল ছাড়াও এসএসসির কিন্তু বাকি সমস্ত পরীক্ষারও কিন্তু বলে দেওয়া হয়েছে, আমি প্রত্যেকটা মাস লিখে দিয়েছি কবে কবে থেকে পরীক্ষা হবে। তো দেখে নাও, তোমার হিসাব করে দেখে নাও তোমার কাছে কতটা টাইম আছে, টাইম নষ্ট করো না বাবা। তার জন্য এসএসসি সুপ্রিম কিট চলে এসেছে, কেন্দ্রীয় সরকারের যে কোনো পরীক্ষা, রেলওয়ে, এসএসসি সমস্ত পরীক্ষা তুমি কভার করতে পারবে এই ব্যাচের মাধ্যমে। এখানে অ্যাডমিশন নিতে হলে তোমরা এখানে কল করতে পারো, ঠিক আছে, এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো এবং তোমরা ডবল ভ্যালিডিটিও পেয়ে যাচ্ছ, অর্থাৎ আজকে তুমি যদি অ্যাডমিশন নাও 2 বছর তোমাকে কোনো ব্যাচে ভর্তি হতে হবে না, তুমি এর মধ্যেই ক্লাসেস পেতে থাকবে। এবং দেখে নাও 13,000 প্লাস সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক তোমার এখানে ফ্রি দেওয়া হচ্ছে, ডবল ভ্যালিডিটি আছে এবং 800 ঘন্টার লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ক্লাস তুমি পাচ্ছ, ক্লাস পিডিএফ ম্যাটেরিয়াল তুমি প্রিন্ট আউট করতে পারবে, 513 খানা মক টেস্ট পাবে তুমি আপডেটেড প্যাটার্নে, পিওয়াইপি অর্থাৎ প্রিভিয়াস ইয়ার পেপার, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করতেই হবে, এটা সম্পূর্ণ সমাধান করে দেওয়া আছে এখানে, এবং 4খানা হার্ড কপি প্রিন্টেড ম্যাটেরিয়ালের সমস্ত এসএসসি পরীক্ষার জন্য এসএসসি সিএইচএসএল আরামসে কভার করে নিতে পারবে তুমি যদি এই ব্যাচে আসো। তোমাকে মানে বলতে পারো তুমি সিজিএল অবধিও তোমার কভার হয়ে থাকবে এবং তুমি আগামী 2 বছর তুমি যে কোনো এসএসসি পরীক্ষা দাও, তোমাকে নতুন করে কোনো ব্যাচ নিতে হবে না, এটাতেই তোমার কমপ্লিট হয়ে যাবে এবং তুমি এই পরীক্ষাগুলো দিতে পারবে। অ্যাডমিশনের জন্য তোমরা এখানে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো এখানে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাসেসগুলো তোমরা ফ্রিও করতে পারো, আমাদের এখানে ইউটিউবে ফ্রি ক্লাস করেও তোমরা চাকরি পেতে পারো, কোনো চাপ নেই। প্লে লিস্ট তৈরি করা আছে ফ্রি ক্লাসে, শুধু সাবস্ক্রাইব করে রাখো আড্ডা 24/7 বাংলা চ্যানেলটাকে এবং আমাদের ফ্রি ক্লাসগুলো একদম জিরো লেভেল থেকে তৈরি করা, একদম বেসিক থেকে শুরু করে একদম লাস্ট অ্যাডভান্স অবধি, ইংরেজি, জিকে, জিএস, ম্যাথ, রিজনিং সব কিছু বানানো আছে, তোমরা আমাদের চ্যানেল থেকেই পড়ে ফ্রিতে পড়েও তোমরা পরীক্ষায় বসতে পারো। সেশনটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবে, অবশ্যই শেয়ার করবে এবং কমেন্টে জানাও যে তোমাদের কি কি দরকার, যে স্যার সিএইচএসএল পরীক্ষার জন্য আমার এরকম ক্লাস দরকার, এই টপিকটা স্যার বুঝতে পারছি না স্যার, ওইখানে আমার প্রচন্ড ডাউট রয়ে গেছে, সেগুলো কমেন্টে জানাও, সেইগুলোর মতন করেই এই পুরো বছরে আমরা তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো সম্পূর্ণ বিনামূল্যে আড্ডা 24/7 বাংলার এই চ্যানেলেই, সেটা আমি কথা দিলাম তোমাদেরকে এবং তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে ফ্রি ক্লাসগুলো পেতে হলে। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম, এই পরীক্ষা তোমরা পারবে, এটা আমি জানি, তোমার মধ্যে সেই পোটেনশিয়াল আছে, এটা আমিও জানি, সবাই জানে, তুমিও জানো, শুধু রিয়েলাইজ করার অপেক্ষা এবং পড়তে বসা স্টার্ট করে দাও, সময় কিন্তু আর বেশি নেই। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।